ভিউয়ার্স, স্বাগত জানাই আমাদের দিনাজপুরের নতুনভাবে সুপ্রতিষ্ঠিত নকশি হোটেল অ্যান্ড চাইনিজের 3 তলার চমৎকার একটা অডিটোরিয়াম থেকে, যেখানে বিভিন্ন রকমের বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, কনফারেন্স এগুলো হয়ে থাকে। পাশাপাশি যারা কাস্টমার আসবেন তাদের জন্য সুপরিসরে সুসজ্জিত চমৎকার একটা চাইনিজ তৈরি করেছেন আমাদের এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুরাইয়া আফরোজ এবং তার হাজব্যান্ড স্বামী আমাদের নজরুল ভাই। আমরা অ্যাকচুয়ালি প্রতিদিন আমি বিভিন্ন পেজ থেকে আপনাদেরকে আপডেটগুলো জানাতে থাকবো। আজকে আমি একটু ভিতরে যাব আপনাদেরকে আরেকটা কথা বলার জন্য। গতকালকেও আমি লাইভ করেছি বা এটা ভিডিও ধারণ করা হয়েছে নয়নের পেজ থেকে। আজকেও আসলাম কারণ প্রতিদিন আমরা বিভিন্ন রকমের আপডেট দিতে থাকবো, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এটিকে একেবারে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই। আর আপনারা জানেন যে আমরা প্রতি মাসে 4-5 বার করে এখানে কনসার্ট হবে, যে কনসার্টে আমরা বিভিন্ন শিল্পীদেরকে দিয়ে গান শোনাবার ব্যবস্থা করবো। তো ভিউয়ার্স, আমরা এখন একটু ভিতরের দিকে যাব, এর এনভায়রনমেন্টটা আরেকবার আপনাদের সামনে তুলে দেবো। আমার পিছনে কাজ করতেছে ক্যামেরার পিছনে আমাদের কেয়া। তারপরে একটু বলে দিই, একটু মিষ্টির জিনিসটা দেখা। এখানে দেখেন মিষ্টির যে আইটেম সেগুলি কিন্তু এখানে রাখা হয়েছে। মিষ্টির আইটেম সেটা রাখা হয়েছে, এটা একেবারে এই চাইনিজে ঢুকার একেবারে সম্মুখে অবস্থিত। এবং ঠিক এখানে যখন ঢুকবেন, আমরা আরেকটু বলতে চাই যে এখন একেবারে আমার ডান সাইডে বা ওই পাশ থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা চমৎকার, এখানে যারা তৈরি করেন বিভিন্ন রকমের চা থেকে শুরু করে বিভিন্ন রকমের জুস, কফি ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি তৈরি করে ওনারা এখান থেকে এটা সাপ্লাই করেন, বা যেখানে নারী ওয়েটাররা যারা রয়েছে তারা সার্ভ করে। আমরা একটু ভিতরের দিকে যেতে চাই, এটার সৌন্দর্যটা আপনাদের সামনে দেখাতে চাই। কিছু কিছু কাস্টমারও কিন্তু অলরেডি বসে গেছে। কাস্টমাররা তারা খাওয়া দাওয়া করতে আসলে সকাল থেকে শুরু করে রাত 11টা-12টা পর্যন্ত এটা যথারীতি চলতে থাকে। আমরা ওখানে নজরুল ভাইকেও দেখতে পাচ্ছি, নজরুল ভাইয়ের গেস্ট তারাও এসেছে। আমরা এই প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের আপডেট দিয়ে আপনাদেরকে জানাতে থাকবো। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আগামী 1 তারিখ হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ 1 জানুয়ারিতে আপনাদের 1 জানুয়ারি অর্থাৎ 26 সালের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ারের দিন, আমাদের যে নজরুল ভাইয়ের সঙ্গে আমার গতকালকে কথা হয়েছে, আমি ডিসকাউন্টের কথা বলেছি। তিনি বলেছে যে অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানটি যেহেতু 2 দিন আগে উদ্বোধন হলো, উদ্বোধন উপলক্ষে আমাকে বললো যে রফিক ভাই শুধুমাত্র 1 জানুয়ারি না, আমরা একেবারে এখন থেকে শুরু করে গোটা জানুয়ারি মাসটা আমরা এখানে ডিসকাউন্ট দিব। আমি বলেছিলাম যে হয়তো একদিনের জন্য সেটা ডিসকাউন্ট হবে প্রত্যেকটা আইটেমের উপরে। এখানে কিন্তু 300টা আইটেম উনি এখানে রেখেছেন। এবং আপনারা শুনেছেন যে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যে সমস্ত চাইনিজগুলি ছিল, হোটেল রেডিসন, সোনারগাঁ, বিভিন্ন রকমের যে 3 স্টার হোটেল, 5 স্টার হোটেলের যারা শেফ ছিলেন তাদেরকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে বা চাকরি দেওয়া হয়েছে। তাদের হাতে তৈরি কিন্তু 300 রকমের আইটেম, এখানে মিষ্টি থেকে শুরু করে ফাস্টফুড থেকে শুরু করে আপনার চাইনিজ আইটেম, বাংলাদেশি আইটেম, থাইল্যান্ডের আইটেম, সিঙ্গাপুরি আইটেম, ইরানি আইটেম, কাতারের আইটেম, সৌদি আইটেম, বিভিন্ন রকমের আইটেমগুলি কিন্তু আমাদের নজরুল ভাই এখানে স্থাপন করেছেন। আপনারা আসলেই বুঝতে পারবেন। আপনাদের সামনে যে মেনু চার্টটি দেওয়া হবে, মেনু চার্টটি দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কত রকমের 300টা আইটেম নিয়ে তারা কিন্তু এখানে রয়েছে এবং খুব মজাদার খেতে। এবং নামকরা শেখ দ্বারা পরিচালিত এই আমাদের নকশি হোটেল অ্যান্ড চাইনিজ, এটি মেডিকেল কলেজ, আমাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল আছে, মেডিকেলের ঠিক উত্তর পাশে অবস্থিত। রাস্তার ওপারে হচ্ছে মেডিকেল হাসপাতাল, আর রাস্তার এই পাশে হচ্ছে এই নকশি হোটেল অ্যান্ড চাইনিজ। 1 তলাতে হোটেল, 2 তলাতেও আছে খাবার দাবারের এবং কনফারেন্স রুম, এবং 3 তলাতে বিশাল পরিসরে সৌন্দর্যমণ্ডিত এবং সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে এবং রং বেরঙের যে লাইট সেগুলির সংমিশ্রণ, চমৎকার কারুকার্য, চমৎকার সব আর্টিফিশিয়াল মডেলের বিভিন্ন রকমের গাছপালা, ফুল, ফল এগুলো দিয়ে সাজিয়ে রেখেছেন, এবং চমৎকার কাঠের যে সুসজ্জিত চেয়ার, টেবিল ইত্যাদি ইত্যাদি। এক কথা আপনারা এখানে আসলেই আপনাদের হৃদয়টা জুড়িয়ে যাবে। এবং এখানকার আগেই বলেছি যে এখানে কিন্তু ওয়েটার যারা আছে তারা হচ্ছে সবাই নারী ওয়েটার।
ম্যাক্সিমাম নারী ওইটা, দুই একজন হয়তো বা আমাদের জেন্টস বা ম্যান রয়েছে, বাট ওমেন্স সবাই কিন্তু ওমেন্স এখানে যারা ওয়েটার হিসেবে কাজ করছেন। আমরা একটু ক্যামেরার পিছনে কাজ করছেন, একে একে আহ্বান করবো গোটা উপর নিচটা একটু আপনাদেরকে দেখান, পরে একটু পরেই আমি আপনাদের সামনে এসে বাদ বাকি কথা বলবো। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সব দৃশ্য, উপর নিচে সাইডে বিউটিফুল। এখানে এই চাইনিজে যখন আপনি সাইডে বসবেন, রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া যাচ্ছে এগুলোর শব্দ আপনারা বুঝতে পারবেন না, বাট তার সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন, সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। বাট কোনো শব্দ নাই, শব্দ দূষণ নাই, কোনো ধুলাবালি, কোনো রকমের আবর্জনার কোনো বিন্দুমাত্র আপনারা এখানে পাবেন না। অর্থাৎ এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একেবারে চমৎকার একটা চাইনিজ আমি মনে করি এই লক্ষ্মী হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, হোটেল অ্যান্ড চাইনিজ এই কারণে যে এখানে দেখেন। আরেকটা জিনিস আমি দেখাতে চাই দর্শক, একটা সুন্দর চমৎকার জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখেন, এই জিনিসটা কিন্তু দেখেন, এখানে কিন্তু দেখেন কি চমৎকার ভাবে যে বোতলগুলিকে রং বেরং ভাবে সাজিয়ে কি চমৎকার ভাবে এটিকে ফুটিয়ে তোলা হয়েছে একটা গরু গাড়ির চাকার মতো। গরু গাড়ির চাকার মতো সুন্দরভাবে দেখেন এই বোতলগুলিকে সাজিয়ে রাখা হয়েছে, উপরে বোতল থাকবে। এটা অ্যাকচুয়ালি খুব তড়িঘড়ি করে এটা উদ্বোধন করা হয়েছে। এই 4-5 দিনের মধ্যেই এটা কিন্তু ইনক্লুড হয়ে যাবে। এই যে দেখেন এখানে সোফা, আপনারা দেখেন কত সুন্দর সোফা। আপনারা হয়তো বা দিনাজপুরে কোথাও একটু চাইনিজের সোফা পাবেন কিনা আমি জানি না, এখানে কিন্তু সোফা সাজানো রেখেছেন তারা চমৎকারভাবে। সোনামণিদের জন্য খেলনা সামগ্রী। আর আমি গতকালকে নজরুল ভাইয়ের সঙ্গে কথা বলে আরেকটা জিনিস জানতে পেরেছি, ছোট্ট সোনামণিদের জন্য ব্যাপক খেলনা সামগ্রী উনি আনবেন। এই তো 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী বাচ্চারা যখন নিয়ে আসবেন ওরা ওটার উপরে খেলতে পারবে, বিভিন্ন রকমের এগুলো শোভা পাবে। আমি একটু ভিতরে যাই, দেখেন একটা বল এখানে, সেটাও আমরা গতকালকে দেখিয়েছি চমৎকারভাবে। দেখেন এখানে আরেকটা জিনিস দেখাতে চাই, আপনারা যদি এখানে এসে কেউ নিজের চেহারাটা একটু দেখতে চান, সুন্দরভাবে একটা চমৎকার বিশাল আয়না দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে খুব সুন্দর। আর এই যে বলটা, এটা দিয়ে খেলতে পারবেন। যেমন ছোট বাচ্চারা এসে এটা কিন্তু চমৎকারভাবে খেলে, কি সুন্দর একটা বল, এটা কিন্তু খেলে। এই যে কি সুন্দরভাবে আমি খেললাম, এই যেখানে সুন্দর একটা সৌন্দর্য। এই জায়গাটা দেখেন দর্শক, এই জায়গাটা ছবি তোলার জন্য, এটা হচ্ছে ফটো সেশন। অর্থাৎ এখানে সেলফি তুলবেন, ফটো তুলবেন, তুলে কিন্তু আপনার একটা স্মৃতিকে ধরে রাখবেন। এই হচ্ছে সুন্দর একটা দেখেন, এখানে কিন্তু অনেকে এসে ছবি তুলে, এটা একটা ভালো দিক। এই যে এখানেও ছবি তোলা অনেকে। আবার ওই পাশে দেখেন মনে হচ্ছে যেন শুয়ে ছবি দেখা যায়। আমাদের কাস্টমার ভাইরা বসে খাওয়া দাওয়া করলেন কিছুক্ষণ আগে, এখন একটু মোবাইলে ব্যস্ত। আসলে মোবাইলে ব্যস্ত সবাই থাকে আজকাল। যারা বাচ্চা 1 বছর যাদের বয়স তারাও কিন্তু মোবাইলে ব্যস্ত থাকে। 90 বছরের বুড়ারাও কিন্তু যারা বয়স্ক হয়ে গেছে, দাদা নানা নানি, এরাও কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এটা থাকবে, এটা স্বাভাবিক, এখন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগ। এটা অবশ্য ছড়িয়ে গেছে গোটা বিশ্বময়। এই যে দেখেন এখানে কিন্তু অনেকেই মনে করবে, যেমন আমি ধরেন একটুখানি শুবো এখানে, একটু রেস্ট করবো। এই যে দেখেন, হ্যাঁ মনে হচ্ছে নবাব শরফতুল্লাহর নাতি আমি। এই যে নবাব শরফতুল্লাহর নাতি আমি কিন্তু এখানে কি সুন্দরভাবে দেখেন এখানে একটু জাস্ট রিল্যাক্স। অর্থাৎ কেউ ছবি তুললো এখানে, যেমন আমি আপাতত কি মনে হচ্ছে না আমি জমিদারের নাতি। এক্সেলেন্ট, চলুন। এখানে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করেছে, নরম তুলে। আবার খুব ভালো লাগলো। আসলে দর্শক আরেকটা ব্যাপার আপনাদেরকে জানি, আমি এখন বিদায় নিব। বিদায়ের প্রাককালে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন আমি কিন্তু আমাদের নয়নের মোবাইলের পেজ থেকে, আমার পেজ থেকে বিভিন্ন রকমের আমরা যারা আবার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকেও ডেকে এনে কিন্তু বিভিন্ন সময় আমরা কিন্তু এটার লাইভ করবো। যে নয়নকে আমি এখানে আহ্বান করবো, নয়ন চলে এসেছে। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, যে 1 জানুয়ারি এখানে একটা ওপেন কনসার্ট হবে। 1 জানুয়ারি কনসার্ট হবে, যেহেতু 26 সালের 1ম তারিখ। আগেই বলেছি যে মাসে 4 থেকে 5টা কিন্তু কনসার্ট করবে। আমাদের নজরুল ভাই বলেছেন 4 থেকে 5টা কনসার্ট করবে। এই যে কথাগুলো বললাম বা কনসার্ট করবে আগামী 1 তারিখ, এটা আপনার ব্যাপারে একটু বলেন। আমি কি ঠিক বলেছি? ইনি কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। সঠিক বলেছেন। পাশাপাশি আরেকটা মেসেজ দিয়ে দিই, দিনাজপুরে অনেক উদ্যোক্তা আছে, ছোটোখাটো যারা উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আমরা আগামী মাসে জানুয়ারির 2য় সপ্তাহে একটা 3 দিন ব্যাপী একটা মেলার আয়োজন করছি। এই জায়গায়
এই যে এগুচ্ছি আসলে স্টল আমাদের বুকিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের পেজেও মেসেজ করে জানাতে পারেন যে মেলা স্টল কারা কারা বুকিং করবেন। আমরা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই মেলাটা আমরা উদ্বোধন করবো। আপনারা সকলেই উদ্যোক্তা মেলা, উদ্যোক্তা মেলা, উদ্যোক্তা মেলা, উদ্যোক্তা পণ্য মেলা, উদ্যোক্তা পণ্য মেলা। আচ্ছা উদ্যোক্তা আচ্ছা। পণ্য মেলা। তো সকলেই ভালো থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে ওই যে কিছুদিন আগে একটা গান রিলিজ হয়েছে, কি যেন গানটা, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আসলে আপনারা আসেন, দেখেন পরিবেশটা সুসজ্জিত, এটা আপনারা আসার পরে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা সঠিক কতটা। আসার জন্য সকলেই নিয়ন্ত্রণ করছি। বাকি শেষ করবেন আমাদের রফিক ভাই, প্রিয় রফিক ভাই, উনি অনেক ধন্যবাদ নয়ন। নয়ন আমাদের চ্যানেল এসে তিনি দিনাজপুর জেলা প্রতিনিধি এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে শুরু থেকে তিনি জড়িত। নজরুল ভাইকে অনেক সাপোর্ট করছেন মেধা শক্তি দিয়ে এবং বিভিন্ন রকমের আলাপ আলোচনা করে। আমি এখন বিদায় নিব। আমি আপনাদের বিনোদন বন্ধু ধারাভাষ্যকার SM রফিক। অবশ্যই প্রত্যেক দিন আমরা আপডেট দিতে থাকবো, আর কারণ প্রচারে প্রসার, আপনারা জানেন প্রচারে প্রসার। আমরা এখন চাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যত রকমের এটি ছড়িয়ে দেওয়া হয়। শুধুমাত্র এই জন্য জানাতে চাচ্ছি এই প্রতিষ্ঠানে একবার আসতে হবে আপনাদেরকে। আসলেই আপনার হৃদয়টা জুড়িয়ে যাবে এবং সুন্দর নিরিবিলি পরিবেশে আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এখানে বসেও থাকেন, কেউ আপনাকে বলবে না স্যার উঠেন বা চলে যান, বলবে না, কারণ আপনি রিল্যাক্সে এখানে সময় কাটাতে পারবেন। এবং সেমিনার, গায়ে হলুদ, বিভিন্ন রকমের কনফারেন্স, বিভিন্ন রকমের আকিকার অনুষ্ঠানগুলি এখানে করতে পারবেন। আসেন তাহলে আমরা এই প্রতিষ্ঠানটি আরেকবার ঠিকানা জানাই। দিনাজপুর মেডিকেল হাসপাতালের ঠিক অপোজিটে, অর্থাৎ মেডিকেল হচ্ছে দক্ষিণ দিকে, রাস্তার দক্ষিণ দিকে, আর এটা হচ্ছে রাস্তার উত্তর পাশে। একতলাতে খাবার দাবারের জন্য অর্থাৎ হোটেল, দোতলাতে, 3 তলাতে হচ্ছে চাইনিজ এবং কনফারেন্স রুম। এইভাবে আসুন, আমাদের সঙ্গে থাকার জন্য অনেকক্ষণ ধরে আমার কথা শুনলেন, এই জন্য ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রাম 1 তারিখে প্রোগ্রাম হবে, আপনারা শুনেছেন, কনসার্ট হবে। কনসার্টের দিন আসবেন এবং আগামীকাল থেকে শুরু করে গোটা জানুয়ারি মাস পর্যন্ত ডিসকাউন্টে 300 রকমের আইটেমের যেটাই খাবেন সেটার উপর ডিসকাউন্ট থাকবে। এটা এই প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী নজরুল ভাই জানিয়েছেন এবং তার সহধর্মিণী সুরাইয়া আফরোজ, তারা আমাকে এই নির্দেশনা দিয়েছেন, আমি সেভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হাসি খুশি থাকবেন, নিজের জীবনটাকে সৌন্দর্যভাবে ফুটিয়ে তুলবেন এই প্রত্যাশায় দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে, অর্থাৎ নকশি হোটেল অ্যান্ড চাইনিজের 3 তলা থেকে আমি ধারাভাষ্যকার SM রফিক আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।